নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আমরা এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ক্রমশ যেন এগিয়ে চলেছি। আজ যদি সজাগ না হই তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখানোর জায়গা থাকবো না। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম আমাদের চরম নিন্দা করবে। অবশ্য ভবিষ্যৎ প্রজন্ম দেখার জন্য আমরা বেঁচে থাকলে হয় এই ভারতবর্ষের বুকে, কারণ ভারতটাই থাকবে কিনা সন্দেহ হচ্ছে। শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কবিতাটা বা গানটা আপনারা সবাই জানেন প্রায়। সেই ভারতবর্ষ আধ্যাত্মিক পীঠস্থান বা বলা যায় সংস্কৃতির পীঠস্থান, সব কিছু সেটা আগামী দিনে থাকবে কিনা সন্দেহ আছে। কারণ আরও একবার মাথা চাড়া দিচ্ছে সেই কথা, দারুল ইসলাম, অর্থাৎ যে জায়গা বা রাজত্ব বা রাষ্ট্র সেটা ইসলামের আন্ডারে রয়েছে সেটা করা, অর্থাৎ টার্গেট ইসলামিক রাষ্ট্র। বারবার আপনারা যারা রুদ্রবার্তা আমার আপনজন তারা জানেন, বারবার আমি আল তাকিয়া বোঝাতে বা জেহাদ বোঝাতে সব কিছু বোঝাতে আমি কিন্তু এই কথাটা ইউজ করতাম যে ভারতবর্ষের ওপর কিসের টার্গেট। ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত করার টার্গেট কিন্তু আজ নয়, বহুদিন আগে থেকেই চলছে। দারুল ইসলাম করা, যেহেতু এটা দারুল হারম, অর্থাৎ যেখানে কিন্তু ইসলাম কায়েম নেই, অর্থাৎ ইসলামের রাজত্ব কায়েম নেই, সেটাকে ইসলামের রাজত্বে কায়েম করা বা ইসলামের রাজত্বে নিয়ে যাওয়া, মানে দারুল ইসলামে পরিণত করাই হচ্ছে লক্ষ্য। সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে কিন্তু মুসলিম একটা সমাজ। সেই সমাজটাকে পরিচালনা করছে বেশ কিছু সংগঠন এবং সেই সংগঠনের বিভিন্ন নাম হয়, কিন্তু লক্ষ্য এক, নামগুলো পরিবর্তন হয়। আগে ছিল সিমিকে ব্যান করার পরে এখন নাম উঠে আসছে পিএফআই, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। আজ আমরা জানতে পারছি যে বিহারের ফুলবাড়িতে ধরা পড়েছে, ফুলবাড়া শরীফে ধরা পড়েছে দুজন টেরোরিস্ট। দুজনের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ জালালউদ্দিন, যিনি একজন ঝাড়খণ্ডের থানার দারোগা ছিলেন, প্রাক্তন, রিটায়ার্ড করেছেন। আর একজন আতাহার পারভেজ, এ হচ্ছে সিমির একজন এক্স টেরোরিস্ট, অর্থাৎ ওই টেরোরিস্ট ছিল। এক্স টেরোরিস্ট তার এক্স হয় না, তারা থাকে, তাদের মধ্যে টেরোরিজম মাথার মধ্যে ভরপুর থাকে। তাদের দুজনকে ধরেছে আর কি পুলিশ, বিহার পুলিশ। এবং শুধু ধরা নয়, তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ভয়ঙ্কর। তাদের কাছ থেকে তথ্য পাওয়া যে সমস্ত কথা গেছে সেগুলো কিন্তু আপনি শুনলে আপনিও চমকে যাবেন। দারুল ইসলাম করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কিন্তু ধীরে ধীরে এই মুসলিম মানে জিহাদি সংগঠনগুলো, এবং সেই সংগঠনগুলোর লক্ষ্য কিন্তু আমার আপনার সমস্ত লক্ষ্যগুলোকে গুলিয়ে দেওয়ার। কারণ আমরা মেতে আছি আল তাকিয়া বাজিতে, অর্থাৎ কিছু মানুষের কথায় বিভ্রান্ত হয়ে ভাবছি সে আমার আপনজনরা, আর ভুলে যাচ্ছি যে আমাদের উপরে ঘাড়ের উপরে বিপদ যেটা সেটা সম্বন্ধে কেউ সচেতন করছে না। রাজনৈতিক দলাদলি নিয়ে আমরা মেতে আছি, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এই করে যাচ্ছি, উঁচু নিচু জাতপাত নিয়ে ভেবে যাচ্ছি, এবং সেগুলো আমাদের পথের কাঁটা তৈরি করে দিচ্ছে। আর ওদিকে লুকিয়ে শয়তান কাজ করে যাচ্ছে, তাদের শয়তানি করার, অর্থাৎ দেশটাকে দারুল ইসলাম পরিণত করার। এই চক্রান্তটা কিন্তু আজ চলছে না, বারবার বলছি আমি, এটা লাগাতার চলছে এবং এর পিছনে বড় বড় শক্তি আছে। শুধু নামগুলো চেঞ্জ হয় অর্গানাইজেশনে, আবার তারা জন্মে যায়, অর্থাৎ রক্ত বীজের মতো একের পর এক অর্গানাইজেশন জন্মে যায়, শুধু নামটা পরিবর্তন হয়। আগে দেখে নেওয়া যাক, আমি বললে পারে আপনারা ভাববেন বোধ হয় কোনো একটা সাম্প্রদায়িক, আমাকে তো দেখি অনেকে লেখেন সাম্প্রদায়িক মনোভাব। ঠিক আছে, আমার ধর্ম নিয়ে আমি বললে আমি সাম্প্রদায়িক, আর অন্য কেউ বললে কোনো ব্যাপার নয়। মাথায় টুপি গলায়, মানে মাথায় টুপি থাকলে আর গোঁফ ছাড়া দাড়ি থাকলে সেটা সম্মানের ব্যাপার, আর আমি তিলক কাটলে তখন হয় অসম্মান। সাম্প্রদায়িক মানতে পারি, মেনে নিচ্ছি, কারণ এই সেকুলার সমাজে এটা আমাকে মানতে হয়। তো আমি বললে ভুল হবে, আপনারা শুনে নিন ঠিক কি বলছে একজন বিহার পুলিশের কর্তা এই দুজনকে ধরার পরে তারা যে বই পেয়েছে, অর্থাৎ টার্গেট 2047। শুনুন। बहुत ही ऑब्जेक्शनेबल है इनका जो ये इंडिया विजन 2047 है टुवर्ड्स रूल ऑफ इस्लाम इन इंडिया, इंटरनल डॉक्यूमेंट नॉट फॉर सर्कुलेशन। ये बांटने के लिए नहीं है, ये लोग गुप्त रूप से इसको करते हैं। इसमें जो लाइन मैं पढ़ रहा हूँ, हम लोग को मिलेगा सर ये बढ़िया ना भाई। पॉपुलर फ्रंट ऑफ इंडिया इज कॉन्फिडेंट दैट इवन इफ 10% of the total Muslim population rally behind it,
अगर पूरी मुस्लिम जनसंख्या का 10% भी पीएफआई के साथ आ जाता है, पीएफआई वुड सब्जुगेट द कावर्ड मेजॉरिटी कम्युनिटी। उसके बाद पीएफआई जो बहुसंख्यक कमजोर और डरपोक समुदाय है उसको उनके घुटने पे लाएगी एंड ब्रिंग बैक द ग्लोरी, और इनको इस्लाम में दाखिल कराएगी। तो ये किसी भी धर्म के बहुत ही अगेंस्ट है। इसकी जितनी भी भर्त्सना एक सामान्य व्यक्ति करे वो बहुत ही कम है। अगेन जो दूसरे देशों से इन्होंने मदद मांगी है, इन द सिनेरियो ऑफ फुल फ्लेज शो डाउन विद द स्टेट, इसका मतलब होता है राज्य के विरुद्ध पूरी तरह से लड़ाई के समय, अपार्ट फ्रॉम रिलाइंग ऑन आवर ट्रेंड पीई कैडर्स, हम अपने पीई कैडर्स के अतिरिक्त वी वुड नीड हेल्प फ्रॉम फ्रेंडली इस्लामिक कंट्रीज। हम इस्लामिक कंट्रियों से मदद चाहते हैं। इन द लास्ट फ्यू ईयर्स पीएफआई हैज डेवलप्ड फ्रेंडली रिलेशनशिप विद टर्की, ए फ्लैग बेरर ऑफ इस्लाम। पिछले कुछ सालों में टर्की से पीएफआई ने रिश्ता बनाया है। तो ये इसके अलावा पूरे 8 पन्ने का ये डॉक्यूमेंट से শুনলেন, মানে বুঝলেন? কাপুরুষ বলছে, কাপুরুষ, হিন্দুরা কাপুরুষ, তাকে হাঁটু গেড়ে বসানো যায়, অর্থাৎ নতজানু করানো যায়। কারণ 10% মুসলমান যদি নামে এবং পিই অর্থাৎ এই যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার একটা পিই নতুন করেছে আর কি সংগঠন, মানে তারা হচ্ছে এক্সট্রিমিস্ট, পপুলার ফ্রন্টের এক্সট্রিমিস্ট যারা হবে, যারা ট্রেন্ড হবে, যারা শুধু ক্যারাটে শিখবে না, অস্ত্র শস্ত্র সবই চালাতে শিখবে, আপনারা সবাই জানেন। তো সেইগুলো করে তাদেরকে তৈরি করা হচ্ছে, তারা কন্ট্রোল নেবে, তারা আতঙ্ক সৃষ্টি করবে, মানে যে কোনো রাজনৈতিক উত্থান, রাজনৈতিক কোনো গন্ডগোলকে কাজে লাগিয়ে তারা রাস্তায় নামবে এবং তারপর তারা এই ইসলামিক টেরোরিজম অর্থাৎ ইসলামিক টেরোরিজমটাকে সামনে নিয়ে আসবে, সন্ত্রাস সামনে নিয়ে আসবে। ততদিনে মানে 2047 সাল অবধি যারা ট্রেন্ড করে তৈরি করবে এবং তার জন্য বেছে নেবে অবশ্যই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে। এবং দেখবেন আপনারা বেশ কিছু ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে যে কদিন আগে নুপুর শর্মাকে নিয়ে যে কেন্দ্র করে যে আগুন জ্বালানো গন্ডগোল আছে, দেখবেন ওতে অনেক বাচ্চা ছেলে কাজে লেগেছে। আমার কাছে যা রিপোর্ট আছে, হাওড়া গ্রামীণ জেলা যেটা পার্টি অফিস অর্থাৎ বিজেপির পার্টি অফিস, সেটা ভাঙতে যাদেরকে লেগেছিল কাজে, যারা লেগেছিল নেমেছিল, তাদের বয়স ম্যাক্সিমাম 16 থেকে 17 কি 18 হবে, তার বেশি না। আমাদের কাছে যা খবর আছে এর মধ্যে থাকা ছেলেরাই নামছে, অর্থাৎ এই বয়সটা কিন্তু নামছে। বিভিন্ন জায়গায় গন্ডগোলে এই বয়সটাকে নামানো হচ্ছে, অর্থাৎ ট্রেন্ড করা হচ্ছে, অলরেডি তারা ট্রেন্ড হচ্ছে এবং তারা আগুন লাগাচ্ছে, কেটে পড়ছে, ভেঙে দিচ্ছে, সবকিছু করছে। মানে এটা আপনি কিন্তু ভাবছেন না, এটাকে ভাবেন আপনারা সামান্যভাবে ভাবেন না তৃণমূল থেকে ভেঙে দিয়েছে এটা ভাবছেন, কিন্তু না। আমি বারবার বলছি নেপোয় মারছে দই, প্রত্যেকটা জায়গায় কিন্তু টেস্ট হচ্ছে, অর্থাৎ ছোট ছোট করে দেখা হচ্ছে, শক্তি পরীক্ষা হচ্ছে। হিন্দুদের ঘর ভাঙা থেকে শুরু করে দোকান ভাঙা, এগুলো কিন্তু এক একটা টেস্ট। নাম হয় সিপিএম বা তৃণমূল বা বিজেপির নামে, কিন্তু ঘটনা ঘটায় কিন্তু অন্য কেউ। বারংবার বলছি এটা আপনারা খেয়াল করবেন। আজ যেটা আপনারা শুনলেন বিহার পুলিশের গলায়, আমার গলায় শুনলে ভাববেন সাম্প্রদায়িক কথা বলছেন, কিন্তু তারা বলছে এটা লক্ষ্য ভয়ঙ্কর এবং এই লক্ষ্যের দিকে তারা কিন্তু ধীরে গতিতে এগিয়ে চলেছে। এবং আমি একটা কথা বারবার বলি, শয়তান জাল বলে আস্তে আস্তে আর মানুষ হড়বড় করে। শয়তান ঠিক আস্তে আস্তে জালটা বুনে যাবে, শয়তানির জাল, অর্থাৎ ক্রমশ জালটাকে ছড়িয়ে দেবে। এখন একটা কথা খুব জোর উঠছে, ব্যান করা হোক পিএফআইকে। পিএফআই হয়তো ব্যান হয়ে যাবে, কিন্তু চিন্তাধারা আবারও গজাবে অন্য কোনো নামে। কাজে এই চিন্তাধারা কিন্তু ভয়ঙ্কর জায়গা, আর আমরা ভাগ হয়ে আছি। আমি বারবার বলি আমাদের মাইনাস পয়েন্ট হচ্ছে, আমাদের ভাগ হয়ে থাকা, আমাদের মাইনাস পয়েন্ট হচ্ছে আলতাকিয়াবাজিতে ভুলে যাওয়া। আলতাকিয়াবাজিতে ভুলবেন না, কে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, উদ্দেশ্য কি ভাববেন। ইসলামিক কান্ট্রি হয়ে গেলে আলতাকিয়া করা লোকটা কিন্তু বহাল তবিয়ত থাকবে, আপনি থাকতে পারবেন না। যারা খুব লাফাচ্ছেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো কিছু কিছু সময় বা কিছু কিছু সময় আমার মনে হয় যেন কাঁঠাল পাতা চেমানো খাসির দোকানে দাঁড়ানো সেই খাসিগুলোর মতো যারা খুব আনন্দে লাফাচ্ছেন, ওদিকে খাসি দোকানের জবাই করার যে তৈরি করছে, মানে কষাই, সে তার কি বলে তব্বল বা চপার তাকে ভালো করে ধার দিচ্ছে, আর আমরা চুপটা করে দেখছি যে ওটা হচ্ছে। কাঁঠাল পাতা চিবোনো খাসি ভাবছে আমার কিছু হবে না। সব সময় মনে রাখবেন ইসলামিক স্টেট হয়ে গেলে আপনি থাকতে পারবেন না ভালোভাবে, আপনি যেভাবে আছেন সেভাবে থাকতে পারবেন না। আপনারা সবাই জানেন এদের কথাই কিন্তু ছিল এর প্রত্যেককে এবার জোর করে ধর্ম পরিবর্তন করাবো, অর্থাৎ চাপ দিয়ে করবে। আমি বলছি না, সব কথা লেখা আছে ওই বইগুলোর মধ্যে, এই কাগজটার মধ্যে 8 পাতার এই দস্তাবেজের মধ্যে সমস্ত কিছু পরিকল্পনাতে লেখা আছে। তারা তৈরি করে নিয়ে যাবে, ছেলেদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে ক্যারাটে শেখানোর নাম করে, শরীর চর্চার নাম করে তৈরি করবে ছেলে। এবং আপনারা জানেন বিভিন্ন প্রান্তে পিএফআই কিন্তু গন্ডগোল করছে। এই প্রতিটা গন্ডগোলের মধ্যে পিএফআই নামটা এবার কিন্তু জড়িয়ে আসছে।
এবং পিএফআই সন্দেহ করা হচ্ছে, পিএফআই এর নাম আসছে বলে পিএফআই বলছে আমরা জানি না, এই আমরা জানি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। মনে রাখবেন এই লেখার মধ্যে আছে তুর্কিস্তানের সঙ্গে তাদের যোগাযোগ হয়ে গেছে, আর পিএফআই এর সঙ্গে তুর্কির সঙ্গে যোগাযোগ আছে আমরা সবাই জানি। কাজে পিএফআই করছে, আপনার বাড়ির পাশে হয়তো পিএফআই এর কোনো অর্গানাইজেশন তৈরি হয়ে গেছে। উপায় তাহলে কি? আমার কাছে একটা সহজ উপায় আছে, জানি না কতটা আপনি মানবেন বা মানবেন না। প্রথম কথাই বলি আপনাদের, সেটা হচ্ছে আমাদের উচিত নিজেদের ইউনাইটেড হওয়া, একত্রিত হওয়া। সনাতনীদের উচিত, হিন্দুদের উচিত একত্রিত হওয়া। দল মত এসব ভাবা সময় পরে হবে, অর্থাৎ ভালোভাবে বাঁচলে সব কিছু ঠিক আছে। ইসলামিক স্টেট হয়ে গেলে না তৃণমূল থাকবে, না কংগ্রেস থাকবে, না সিপিএম থাকবে, না বিজেপি থাকবে, একটাই দল থাকবে, ওই রকম জামাত বা ওই রকম টাইপের কিছু হবে। তো তাদের কথা শুনতে হবে, তাদের কথা উঠতে হবে, নামতে হবে, যেরকম বাংলাদেশে হয়। এটা মাথায় রাখবেন। এখান থেকে পালানোর জায়গা কিন্তু আর কোথাও নেই। মনে রাখবেন, ঝাপটা যদি বড় কিছু করতে হয় তাহলে ওরা প্রথম টেস্ট করবে যেখানে ওদের সংখ্যা বেশি এবং যেখানে ওরা অলরেডি টেস্ট করে নিয়েছে, অর্থাৎ বাংলা হতে পারে, কেরালা হতে পারে, কাশ্মীর হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, বিভিন্ন প্রান্ত হতে পারে, যেগুলোতে ওরা টেস্ট করে নেবে। আসামে করবে না, আসামের সরকারটা বিজেপি সরকার, সেখানে কিছু করতে পারবে না। বাংলায় এখানে একটু কমজোরি সরকার, এখানে কিছু করলে করতে পারে, অর্থাৎ সব দিকে একটা আশঙ্কা থাকে। জানি এখানকার প্রশাসন সেগুলোকে ট্যাকেল করা হয়তো ক্ষমতা রাখবে, কিন্তু হাত বেঁধে রাখলে কিছুই করতে পারবে না। কাজে আমাদের ভাবতে হবে, আমাদেরও ভাবতে হবে, আমাদের বাঁচার জন্য ভাবতে হবে, ভারতবর্ষকে রক্ষা করতে হবে। কারণ আমার কাছে দেশ আগে, তো দেশই যদি ইসলামিক স্টেট হয়ে যায় তাহলে থাকবে কি? দেশ হয়ে যাচ্ছে, ধর্মও যাচ্ছে। কাজে ধর্ম আর দেশ যখন বিপন্ন, তখন তো রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে বলতেই হয় সত্যি কথা, যে ইউনাইটেড হন। এই মাঝে মাঝে কেউ কেউ দেখেন না, দেখি ফেসবুকে লেখে দেয় বাঘের মতো। বাঘ হতে যাবেন না। আমি বিশ্বাস করি মৌমাছিকে, আমি বিশ্বাস করি বলতাকে, আমি বিশ্বাস করি ভীমরুলকে। তারা চাক বেঁধে থাকে, চাক বাঁধন, চাক বাঁধন। বাঘ হতে যাবেন না। বাঘ, সিংহ, এসব বড় বড় ডায়লগ ছেড়ে দিন, এসব ছেড়ে দিন। এসব মনের মধ্যে নিয়ে এসে নিজেকে ডায়লগ ভেবে বাঘ আমাকে স্বীকার করতে পারবে, এসব ভুল ভাবা। এসব ভেবে লাভ নেই। বলতা ভাবুন, মৌমাছি ভাবুন, ছোট ছোট ভাবুন না। কি আছে? ভগবানের ভরসায় মৌমাছি থাকে না। মৌমাছি ভগবানকে একবার প্রণাম করে, আমার ঘর আক্রমণ করেছে, আমি যাচ্ছি প্রভু, জীবনটা দিয়েছিল এতেই আমি খুশি, মারা যাওয়ার পরে আমি আবার যেন তোমার চরণে থাকি, এইটুকু প্রার্থনা করে সে এগিয়ে যায়, হুলটা মেরে দেয়, হুলটা মেরে মৌমাছি মরে যায়। জানেন তো, বিজ্ঞান বলে, আমি বলছি না, বিজ্ঞান বলে মৌমাছি হুল ফোটালে, বলতা হুল ফোটালে, ওই হুল ফোটানোর পরে তাদের ওখানে সেপটিক হয়ে তারা মরে যায়। অর্থাৎ তারা বাঁচে না, কিন্তু তারা জেনে বুঝেও মারে, অর্থাৎ আক্রমণ করতে যায়। কাজে আক্রমণ নেমে এলে আক্রমণ করে বলতা, ভীমরুল এরা। ওই বাঘ হয়ে যাব, সিংহ হয়ে যাব, এসব গল্প কথা ছেড়ে দিন, বাস্তবে ফিরে আসুন, চাক বাঁধুন। ইউনাইটেড না হলে কিচ্ছু করা যাবে না। দুর্গাপুজো করতে যান, মা দুর্গার সামনে প্রার্থনা করেন, মন্ত্র বলেন, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেন, নবমীতে মাংস কেটে খান, কিন্তু মা দুর্গাকে দেখে দেখবেন তার হাতে কি আছে। অস্ত্রগুলো বিশেষত্ব জানেন, বৈশিষ্ট্য জানেন না? এত কথা বললে আপনারা এত কথা একসঙ্গে বলা যাবে না। যদি জানার ইচ্ছা থাকে রুদ্রবার্তাটা ফলো করে যাবে। রুদ্রবার্তায় থাকবে মা দুর্গার আসল রূপ কি, ভুল ভাল পড়ায় সনাতন সমাজকে আসল জিনিস জানতে হবে। ঈশ্বর কোথায় বিরাজমান, কোথায় আছে ঈশ্বর, কোথায় পাবেন ঈশ্বরকে, ঈশ্বরের প্রকৃত উপলব্ধি করতে পারবেন নিজের মধ্যে, কোথায় পাবেন, কিভাবে পাবেন, সব বলবো ধীরে ধীরে, যতটা আমার জ্ঞান আছে, যতটা আমি শিখেছি। জ্ঞান পরিধি বিরাট বড়, সনাতন ধর্ম বিশাল বড়, তার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যেখান থেকে যা যা পেয়েছি, কখনো সাধু সান্নিধ্য, কখনো অন্য কোনো সান্নিধ্য, এইসব থেকে পাওয়া অভ্যাস থেকে আমি আপনাদের বলবো। শুনতে থাকবেন রুদ্রবার্তা, ভাষা থাকুন আমার। আর বিপদ সম্বন্ধে সচেতন হন, সজাগ হন, চাক বাঁধুন, চাক বাঁধুন, চাক বাঁধুন। মৌমাছির মতো সমাজবদ্ধ জীবকে দেখুন, শিক্ষা দিন, ওরা সবাই এক হয়। রানী মৌমাছি, তাকে ঘিরে কর্মী মৌমাছি, সব এক। বলতাম সেই একই, সব এক, সব চাক বেঁধে এক জায়গায় থাকে। কি বলতে চাইলাম আর কি বলতে চাইলাম না আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, কারণ আপনারা আমার আপনজন। এরপর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার আছে তাহলে করবেন। আর যদি মনে হয় আপনার কাছে রাজনীতির কচকাচানি, অর্থাৎ ওই সিপিএম কি করলো, তৃণমূল কি করেছে, মমতা চুরি করলো, অভিষেক ঝাড়লো, কয়লা খেলো, গরু পাচার করলো, এইটাই আসল, তাহলে এই চ্যানেলটা আপনার নয়। কারণ এখানে থাকবে সব, রাজনীতিও থাকবে, কিন্তু ওই হবে না যে ওটাই সব, ওটাই সব না। ওই দিকে নজর রেখে এই দিকে কেউ খেয়ে যাবে আপনার সব কিছু। ওই রুটি খাওয়ার মতো, রুটি ধার থেকে খায়, মধ্যিখান দিয়ে রুটি খেতে দেখেছেন, রুটিকে ধার থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায়, কাজে ধার থেকে ছেঁড়া শুরু হয়েছে। আসি, সব বলে দিয়েছি কি করা উচিত কি করা উচিত নয়, আর কিছু রাখিনি রাগঢাক করে। বাকিটা আপনাদের, পারলে শেয়ার করবেন, না পারলে করবেন না, ভয় লাগলে শেয়ার করবেন না। তবে ভয় যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে ভয়কে এড়ানো যাবে না। তুমি অন্ধ তা বলে প্রলয় হবে না বন্ধ, অর্থাৎ চোখ বন্ধ করে প্রলয়কে আটকানো যায় না, প্রলয় আসবেই।
তার জন্য চোখটা খোলা রাখা উচিত আমার মনে হয়েছে, বলে দিয়েছি, বাকিটা আপনার। আচ্ছা, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।